এটা খান আমাদের টাওয়ার হ্যামলেটস যারা থাকেন। থ্যাংক ইউ। ওকে, কোয়াইট হাই। এবং বাংলাদেশি স্টপ টোবাকো প্রজেক্ট পার্টিকুলারলি বাংলাদেশীদের জন্য পুরুষ এবং মহিলা দুটা লাইনই আছে, দুটো টেলিফোন নাম্বারই আছে, এবং পুরুষরা চাইলে পুরুষ ওয়ার্কারের কাছে যেতে পারেন, অথবা মহিলারা চাইলে মহিলা বিএসটিপি ওয়ার্কারের কাছে যেতে পারেন, গিয়ে ওনারা অ্যাডভাইস গ্রহণ করতে পারেন, সাপোর্ট গ্রহণ করতে পারেন, তাই না? অ্যাবসলিউটলি। আমরা যেই সার্ভিসটা অ্যাকচুয়ালি কমিশন করতেছি এটা কালচারালি সেনসিটিভ, মিনিং যে আপনারা যারা ইংলিশ বলতে পারেন না তাদের সাথে বাংলা সিলেটি বলার জন্য লোক আছে, এবং আমাদের 2জন মহিলা ওয়ার্কার আছে, 2জন পুরুষ ওয়ার্কার আছে, তারা অ্যাক্রস দ্য টাওয়ার হ্যামলেটস। আপনি যদি ইভেন অসুস্থ থাকেন বা আপনি যদি কেউ হাউস বাউন্ড আছে বা কোনো মহিলা আছেন যেমন ঘরের বের হইতে চান না, তখন তাদেরকে হোম ভিজিটও অ্যারেঞ্জ করা হয়। ওকে, আমরা থ্যাংক ইউ মতি ভাই, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমরা আরো নিশ্চয়ই আলাপ করব। আমরা একটা ছোট্ট কমার্শিয়াল বিরতিতে যাচ্ছি। দর্শকরা আপনারা আমাদের সাথেই থাকুন, আপনারা অনেকেই কল করেছেন। ইনশাআল্লাহ আগামী সেগমেন্টে আমরা আপনাদের কলগুলো নেবার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। মাত্র একটি বাটন চেপে খুব সহজে আপনার অফিস কিংবা ঘর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন আপনার বন্ধু কিংবা পরিবারকে। ই-রেমিট, টাকা পাঠান বিশ্বস্ত নাম HBL এর মাধ্যমে। ভিজিট করুন www.habibbankuk.com অথবা কল করুন 0800-111-4251। 24 ঘন্টার মধ্যে জেএমজিআর কার্গো ইউকের যে কোনো স্থান থেকে আপনার মালামাল সংগ্রহ করে বাংলাদেশ বিমানে সপ্তাহে 5টি ফ্লাইটের মাধ্যমে মাত্র 3 দিনে পৌঁছে দেবে বাংলাদেশে। সপ্তাহের 7 দিন আপনাদের সেবায় নিয়োজিত এয়ার কার্গো জেএমজি দিচ্ছে সর্বনিম্ন মূল্যে মালামাল পাঠানোর অপূর্ব সুযোগ। অনলাইন বুকিং ও ট্র্যাকিং এর জন্য লগ ইন করুন www.jmgcargo.com। জেএমজিআর কার্গো, 8 ফোর্ডাম স্ট্রিট, লন্ডন, E1। হুকুমনি বড় হবে, চতুর্দোলায় চড়ে হুকুমনি একদিন চলে যাবে। একা তুক্কা খেলে হুকুমনি বড় হবে। Pride of Asia, Pride of Asia. Bangla TV. ওয়েলকাম ব্যাক। আমরা আবার ফিরে আসলাম। দর্শক মন্ডলী, আপনারা ফোন করতে থাকুন। আমরা এই সেগমেন্টে আপনাদের প্রচুর কল নেওয়ার আমরা আশা রাখছি। আমি ডাক্তার সাহেবের কাছে যাচ্ছি আমার পরবর্তী কোয়েশ্চন নিয়ে। একজন ক্রনিক্যালি ইল পারসন, আমরা যাকে বলি, যাদের দীর্ঘমেয়াদী রোগ আছে, মনে করেন ডায়াবেটিস, ক্যান্সার, এরা যদি কেউ দে ফোর্স দেমসেলভস টু ফাস্ট, যদি নিজেকে জোর করে রোজা রাখেন, উনার স্বাস্থ্যের কি কি ক্ষতি হতে পারে বলে আমরা বলি? ক্রনিক ইলনেস, যেমন ডায়াবেটিস আছে, স্ট্রোক আছে, হার্ট ডিজিজ আছে, আরো ক্যান্সার আছে। তো ওনাদের ফার্স্ট থিং হলো কি, প্রথম আমরা ডিসকাস করছি রোজা, এই সব অবস্থায় রোজা না রাখাই ভালো। যদি ওনারা রোজা রাখেন তাহলে নাম্বার 1 হচ্ছে কি ডিহাইড্রেশন। যারা ডায়াবেটিক অলরেডি আমরা বলে ফেলছি যে হাইপোগ্লাইসেমিয়া, ব্লাড সুগার লো হয়ে যায় কি। নাম্বার 3 হলো কি ওনাদের শরীরের যে আপনার ইউরিয়া ইলেকট্রোলাইটস আছে সেগুলা, সোডিয়াম, পটাশিয়াম, এগুলা লো হবে, ব্লাড সাপ্লাই পুয়ার হবে, ওনাদের স্ট্রোক হবে, ওনাদের কিডনি ফাংশন, কিডনি ফেইলিওর হবে, পুয়ার ইউরিন সিক্রেশন পুয়ার হবে। জি, এবং নানান আরো উপসর্গ আছে যেগুলা আমরা ডিসকাশনের মধ্যে আসবে। আমার লাইনে অনেক কল কিউতে আছে। আমি হোসনারা কেয়ার পরে খাবারের ব্যাপারে এবং আপনাকেও যে রোজা মাসে কি কি আমাদের খাওয়া উচিত সুস্থ থাকার জন্য সে ব্যাপারে প্রশ্ন করবো। বাট আমি প্রথমেই কল নিতে চাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন এবং আপনার প্রশ্নটা কি? বলছি আপনি লাইভ কথা বলতেছেন, আপনার প্রশ্ন? আপনি লাইভ কথা বলতেছেন? জি জি, কথা বলতে চাইছি। যেখানে আছেন হ্যাঁ, আপনি লাইভ কথা বলতেছেন, আপনার প্রশ্নটা কি? আরে প্রশ্ন আপনার সাথে ডাইরেক্ট বলবো আমি। আমার প্রশ্ন আমি ডাইরেক্ট আমার ব্রেঞ্চ অফিসারদের সাথে কথা আছে। হ্যাঁ, আপনি আমার সাথেই কথা বলছেন। আমি খসরুজ্জামান বলছি। আপনি ওকে, আমরা সম্ভবত কলারকে হারিয়ে ফেলেছি। আপনি প্রোগ্রাম দেখতে থাকুন। আমার বিশ্বাস যে আপনি যে এলিমেন্ট গুলো বলেছেন, যে নমুনাগুলো বলেছেন, আমার মনে হয় আমরা হয়তো এই বিষয়গুলো ডিসকাস করতেছি এবং এই প্রশ্নগুলো এবং উত্তরগুলো এখান থেকে আসতেছে। আমি পরবর্তী করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি কে বলছেন এবং আপনার প্রশ্ন? আমি ভারতেরটা ট্যাবলেট খাই, তো আমি কিভাবে বুঝা রাখতে পারবো কিনা এটা আমি। সেই ট্যাবলেট গুলো আপনি কেন খাচ্ছেন? অসুস্থতার নাম বলবেন? নাম বলবো আমি। নাম ধরেন সিম্বাস্টিন খাই, মিটফরমেন্ট খাই, খাই। এর অর্থ হচ্ছে আপনি ডায়াবেটিক পেশেন্ট সম্ভবত, আমার যতটুকু মনে হচ্ছে। ডায়াবেটিস এবং কোলেস্ট্রল হাই আছে, যে সিম্বাস্টেটিন, তারপরে ডিক্লোফেনিক হতো ব্যথার জন্য, আর্থ্রাইটিস। হ্যাঁ, বলেন। ওকে, এখন এমতাবস্থায় উনার কি করা উচিত? ওকে, প্রথমত আমরা রোজা রাখা না রাখা আমরা ডিসকাশনের মধ্যে আসতেছে এবং সেটা আমি ফিরে যাচ্ছি না। ট্যাবলেট গুলা রিঅ্যারেঞ্জ করতে হইব। উনি যে মেথফরমিনটা খান, কয়বার খান? যদি 2বার খান, একটা হলো কি ইফতারের পরে এবং একটা ইয়ের পরে, সেহরির পরে খাইতে হইব। নাম্বার 1। সিম্বাস্টেটিন কোনো প্রবলেম নাই। রাত্রে খাওয়ার সময় সিম্বাস্টেটিন, রাত্রে বেডে যাওয়ার আগে সিম্বাস্টেটিন আপনি বলতে চাচ্ছেন যে অনেকেই মেডিকেশনটাকে চেঞ্জ করতে পারেন, সকালেরটা ইফতারের সময়, রাত্রেরটা সেহরির সময়। নর্মাল ওয়েতে আমি বলতেছি। ডিক্লোফেনিক সম্পর্কে উনার যদি আর্থ্রাইটিস থাকে, উনি কয়বার খান, সেটা যদি না খেলে চলে, সেটা খাবেন না। আর যদি খান, তারা একবার যদি খান ইফতারের পরে খাইতে পারেন। আমি আশা করি আমাদের কলার